নিউমোনিয়া কি? নিউমোনিয়া হলো একটি ফুসফুস প্রদাহ সৃষ্টিকারী রোগ। আমরা অনেকেই সাধারণ সর্দি কাশিকে নিউমোনিয়া ভেবে থাকতে পারি। আসলে কোনটা সাধারণ সর্দি কাশি আর কোনটা নিউমোনিয়া তা বোঝার জন্য, তা পরিষ্কার হওয়ার জন্য আজকে আমি একটু আলোচনা করব। একটি হচ্ছে একটি সুস্থ শিশু, আমরা দেখতে পাচ্ছি চিত্রে। শিশুটিতে বোঝাই যাচ্ছে কোনো রোগ বলায় নেই। আমরা তারপর একটা শিশুর চিত্র দেখতে পাচ্ছি, নাকে রুমাল দেওয়া। এটা হচ্ছে সর্দি কাশিতে আক্রান্ত শিশু। সাধারণ সর্দি কাশি, এ বাচ্চা, এটা নিউমোনিয়া নয়। এখন একটা মায়ের কোলে আমরা শিশু দেখতে পাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করুন যে শিশুটি নিউমোনিয়া আক্রান্ত শিশু। দেখা যাচ্ছে শিশুটি খুবই উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন আমরা কি করে বুঝবো এটা সাধারণ সর্দি না নিউমোনিয়া? আমাদের এটা বোঝার জন্য কিছু কারণ, লক্ষণ আমরা খেয়াল করব। যে নিউমোনিয়া আক্রান্ত যদি শিশু হয়, সেই শিশুটি স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নিবে এবং শ্বাস নিতে খুব কষ্ট হবে। স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নিবে এবং শ্বাস নিতে কী হবে? কষ্ট হবে, আমরা দেখতে পাবো। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যাবে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, শিশুটি দেখতে পাচ্ছি যে শিশুটি শ্বাস নিচ্ছে এবং শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের যে নিচের অংশটা, একেবারে পেট এবং বুক যেখানে সংযোগ স্থান, এই অংশটা কি হবে? নিচের দিকে ডেবে যাবে। এরকম যে ডেবে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় এবং খুব দ্রুত শ্বাস নেয়, তাহলে বুঝবো যে বাচ্চাটি নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। এবং শরীর নেতিয়ে যাবে, অনেক সময় শিশু অজ্ঞানও হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো যদি দেখা যায়, তাহলে আমরা বুঝবো এটি সাধারণ সর্দি কাশি নয়, সাধারণ ঠান্ডা জ্বর নয়, এটি নিউমোনিয়া আক্রান্ত শিশু। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি সুস্থ শিশু এবং সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত শিশু এবং নিউমোনিয়া আক্রান্ত শিশু কিভাবে আমরা চিহ্নিত করব। নিউমোনিয়া আক্রান্ত শিশু অবশ্যই কী করবে? স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেবে এবং শ্বাস নিতে কষ্ট হবে এবং শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যাবে এবং কখনো কখনো শরীর একেবারে নেতিয়ে যাবে এবং শিশু অজ্ঞানও হয়ে যেতে পারে। তো আজকে আমি জেনে নিলাম নিউমোনিয়া আক্রান্ত শিশুর লক্ষণগুলো। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে।